আসসালামু আলাইকুম। গত ৪ দিন আগে আমাদের খামারে যে হাঁসের বাচ্চাগুলো এসেছে, যেখানে আমরা বোর্ডিং করেছিলাম, সেই জায়গাটা আমরা গত রাত্রে খেয়াল করলাম যে এই জায়গাটা হাঁসের জন্য পর্যাপ্ত নয়। মানে জায়গাটা অনেক কম হয়ে যাচ্ছে। আর এই জায়গাতে হাঁসের চলাচল করতে বা ভিজে যাচ্ছে ঘরটা। এই জন্যই আর কি আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে আমরা এই হাঁসের জায়গাটা বাড়িয়ে দেবো। আর এই হাঁসের জায়গাটা বাড়ানোর জন্য আমাদের যে হাঁসের ঘরটা আছে, বিশেষ করে হাঁসের ঘরের চারিদিকে টিন দিয়ে মেরে দেওয়া লাগে। এই জন্যই যে আমাদের এই ঘরটার নেটগুলো এত শক্তও না, এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে বাইরে থেকে যে বন্য প্রাণী, কুকুর, বিড়াল এইগুলো রাত্রে চলাফেরা করে, এইগুলো ছায়া বা এইগুলো যদি হাঁস দেখে, সেই ক্ষেত্রে হাঁস অনেক ভয় পায়। সেই জন্যই আর কি আমরা আমাদের হাঁসের ঘরের পাশ দিয়ে 3 ফিট উঁচু করে টিন মেরে দিই। আর এই টিন মারার জন্য আমাদের আসলে এই ঘরটাতে টিন আছে, কিন্তু এর আগে যে টিন মারা ছিল, যেই খুঁটিগুলো, সেই খুঁটিগুলো সব নষ্ট হয়ে গেছে। এই জন্যই আর কি আমরা আমাদের বাগানের ভিতরে গিয়ে যেই নষ্ট বাঁশ পড়ে আছে, সেই নষ্ট বাঁশ দিয়ে কয়েক পিস খুঁটি বানিয়ে নেব, এবং আমাদের পুরাতন যে হাঁস রাখার জায়গা ছিল সেইখানেও কিছু খুঁটি পড়ে আছে, সেইগুলো দিয়ে আমরা এই ঘরটা সুন্দরভাবে ঘিরে তারপরে হাঁসের জায়গা বাড়িয়ে দেব ইনশাল্লাহ। তাই আমি আর রাসেল দুপুরবেলা আমাদের যেই খুঁটিগুলো প্রয়োজন সেইগুলো প্রস্তুত করছিলাম। আর এখন যেহেতু গরমের সময়, আর এই গরমের সময় একটু বেশি পরিমাণে জায়গা দরকার হাঁস বা মুরগির জন্য। যদিও এখন কয়েকদিন যাবৎ একটু আকাশে মেঘের কারণে বা বাতাস বসছে, এই জন্য একটু আবহাওয়াটা ঠান্ডা রয়েছে, তারপরেও যেহেতু জায়গাতে অনেক ঘন হয়ে গেছে আর আমাদের ঘরের ভিতরে অ্যাভেলেবেল জায়গা আছে, এই জন্যই আর কি আমরা এই জায়গাটা আজকে বাড়িয়ে দেব। আর এই জায়গা বাড়ানোর জন্য আমাদের যেই কাজটা প্রথমে করতে হবে, আমরা যে এর আগে বালি দিয়ে যেই জায়গাটা রেখেছিলাম হাঁসের জন্য, যে এই জায়গাগুলোতে বাচ্চাগুলো আমরা পর্যায়ক্রমে যত দিন যাবে আস্তে আস্তে ছাড়বো। আর আস্তে আস্তে ছাড়বো এই জন্যই যে যত দিন যাবে হাঁসের খাবার পাত্র, পানির পাত্র বাড়ানো লাগবে। সেই ক্ষেত্রে এইগুলোর জন্য একটা আলাদা স্পেস লাগবে। আবার হাঁসও প্রতিদিন কম বেশি একটু বাড় হবে, যার জন্য হাঁসের একটু বেশি জায়গায় প্রয়োজন। আর যদিও হাঁস ছোটোবেলায় এসে অত বেশি ছোটাফাটা করে না, কিন্তু যত দিন যায় বা বড় হয় তত দ্রুত ছোটাফেটা করে, এই জন্যই আর কি তার একটু জায়গার প্রয়োজন। আর আমরা আমাদের হাঁসকে সবসময় চেষ্টা করি একটু বেশি পরিমাণ জায়গা দিয়ে রাখার জন্য, কারণ একটু বেশি পরিমাণ জায়গা দিয়ে রাখলে এই ক্ষেত্রে হাঁসের ঘরে গ্যাস বা অ্যামোনিয়া গ্যাস হয় না, আর হাঁসও একটু সুন্দরভাবে চলাফেরা করতে পারে। সেজন্য হাঁসের রোগবালাইও কম হয়। আর যত দিন যাবে আমরা আস্তে আস্তে আমাদের এই হাঁসের জায়গাগুলোই বাড়াবো। আর আমাদের এই ঘরটা মোটামুটি 500 ম্যাচুয়েড হাঁসের জন্য পারফেক্ট একটা ঘর। আর আমাদের এইখানে সব মিলায়ে 500 পিস হাঁস আছে। আস্তে আস্তে দিন যত যাবে আমরা আস্তে আস্তে জায়গা বাড়াবো। আমরা যদিও পারি একবারে বাড়িয়ে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁস একটু বেশি স্পেস পেয়ে গেলে হাঁস অনেক ছোটাফাটা করবে এবং খাওয়া দাওয়ার দিকে খুব একটা যাবে না। সেই ক্ষেত্রে হাঁসের গ্রোথে একটু বাড়ি হতে পারে। তাই আমরা পর্যায়ক্রমে হাঁসের গ্রোথের উপর ডিপেন্ড করে বা বয়সের উপর ডিপেন্ড করে আস্তে আস্তে এই জায়গাটা বাড়াবো। যেহেতু এখন ঝড় মেঘের সময়, গরমও পড়ছে, সেহেতু আমাদের আসলে এত বেশি জায়গা দিলেও সমস্যা দেখা যাচ্ছে। রাত্রিবেলা বেশি জোরে ঝড় হলো, সেই ক্ষেত্রে পানি আসতে পারে বা সেই ক্ষেত্রে সারা ঘর ভিজেও যেতে পারে। এই জন্যই আর কি আমরা অল্প অল্প করে বাড়াবো। আর আমরা হাঁসের ঘর যাতে এইবার ঝড়ে না ভিজতে পারে, এই জন্যই বালি দিয়ে রেখেছি, যাতে পানি পড়লেও অনেকটাই শুকনা থাকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।